নমস্কার, আমি সুবীর বসু, আচার্য সুবীর বসু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আছে আচার্য সুবীর বসুর নামে এবং আমার ইনস্টাগ্রাম আছে আচার্য সুবীর বসুর নামে। আজকে আমার মূল বক্তব্য বা মূল আলোচনা কালসর্প দোষ সম্বন্ধে। কালসর্প দোষ যে জন্মকুণ্ডলিতে রাহু ও কেতুর একই ধারে সমস্ত গ্রহগুলি অবস্থান করে, বিশেষ করে বাঁদিকে, এবং অন্য ধারে 5টি ঘর ফাঁকা থাকে, কোনো গ্রহ থাকে না, তাকে বলা হবে কালসর্প যোগ। ক্লিয়ার? যে জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এই ধরনের গ্রহ সমাবেশ থাকে তাকে আজীবন বিভিন্ন ধরনের সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি ইত্যাদির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। কালসর্প দোষ এখন দু রকমের, একটা হচ্ছে পূর্ণ কালসর্প দোষ আর একটা হচ্ছে আংশিক কালসর্প দোষ বা ভগ্ন কালসর্প দোষ। এবং কালসর্প দোষ 12 রকমের আছে। যেরকম আপনাদেরকে আমি বলছি, অনন্ত কালসর্প যোগ, লগ্নে রাহু সপ্তমে কেতু, তাকে বলা হবে অনন্ত কালসর্প যোগ। আপনাদের যাদের জন্মকুণ্ডলী আছে সেই জন্মকুণ্ডলী খুলে আপনারা দেখে নেবেন। প্রথমেই বলি অনন্ত কালসর্প যোগ। অনন্ত কালসর্প যোগ, লগ্নে রাহু সপ্তমে কেতু। আচ্ছা, কুলিক কালসর্প যোগ, দ্বিতীয় রাহু অষ্টমে কেতু। বাসুকি কালসর্প যোগ, তৃতীয় রাহু নবমে কেতু। আচ্ছা, শঙ্খপাল কালসর্প যোগ, চতুর্থে রাহু দশমে কেতু। পদ্ম কালসর্প যোগ, পঞ্চমে রাহু একাদশে কেতু। দেখবেন আপনারা এগুলো মেলাবেন মিলছে কিনা। মহাপদ্ম কালসর্প যোগ, ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু। আচ্ছা, তক্ষক কালসর্প যোগ, এটা পাবেন আপনি সপ্তমে রাহু লগ্নে কেতু। কর্কট কালসর্প যোগ, এটা পাবেন আপনারা অষ্টমে রাহু দ্বিতীয় কেতু। আচ্ছা, শঙ্খ চূড় কালসর্প যোগ, নবমে রাহু এবং নবমে রাহু তৃতীয় কেতু, শঙ্খচূড় কালসর্প যোগ। নবমে রাহু তৃতীয় কেতু, শঙ্খচূড় কালসর্প যোগ। আচ্ছা, ঘাতক কালসর্প যোগ, দশমে রাহু চতুর্থে কেতু, এটা হচ্ছে শঙ্খচূড় কালসর্প যোগ। ঘাতক কালসর্প যোগ, ঘাতক কালসর্প যোগ, দশমে রাহু চতুর্থে কেতু। বিষধর কালসর্প যোগ, এটা হচ্ছে একাদশে রাহু পঞ্চমে কেতু। আর শেষনাগ কালসর্প যোগ, দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু। এই 12 রকমের কালসর্প যোগ আছে। এই কালসর্প যোগের বিষয় বলতে গেলে আমার মিনিমাম কম করে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। সেহেতু এত বড় ভিডিও এখন বলা সম্ভব নয়। আমি আজকে এই বলে আপনাদেরকে বোঝাচ্ছি এবং আমি আমার বোর্ডে যে কালসর্প যোগ তৈরি করেছি সেই কালসর্প যোগটিও আপনাদেরকে দেখাচ্ছি এবং বোঝাবার চেষ্টা করছি কালসর্প যোগ, ভগ্ন কালসর্প যোগ কিরম হয় এবং পূর্ণ কালসর্প যোগ কিরম হয়। এই ডেট অফ বার্থটা আপনারা দেখুন। ডিওবি হচ্ছে 25/6/2004, টাইম হচ্ছে 9:37 AM উত্তরপাড়া। তাহলে এইখানে লগ্ন বেরোচ্ছে সিংহ লগ্ন। সিংহ লগ্ন বেরোলো, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় কেতু, চতুর্থ ফাঁকা, পঞ্চম ফাঁকা, ষষ্ঠ ফাঁকা, সপ্তম ফাঁকা, অষ্টম ফাঁকা। নবমে রাহু বসে গেল, দশমে শুক্র, একাদশে বুধ শনি রবি, দ্বাদশে মঙ্গল বসে গেল। এইটা হচ্ছে পূর্ণ কালসর্প। এই যে বাদিকে রাহু কেতুর 180 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে সমস্ত গ্রহরা বসে আছে, দেখে নিন আপনারা ভালো করে। কেতু, চন্দ্র, লগ্ন, বৃহস্পতি, মঙ্গল, রবি, শনি, বুধ, শুক্র, রাহু। এই একদিকে, ডান দিকে দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা ঘর ফাঁকা। এইটা হচ্ছে পূর্ণ কালসর্প যোগ। এবার এইখানে আমি আপনাদেরকে একটা বোঝাতে চাইছি যে ভগ্ন কালসর্প মানে অর্ধ কালসর্প যোগ কাকে বলে। ধরুন এখানে এই মঙ্গলটাকে আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখানে মঙ্গলটা বসে গেল। মঙ্গলটা এখানে বসলো ধরুন চন্দ্র স্টারে 22 নম্বর নক্ষত্রে। তাহলে এই যে রাহু কেতুর যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের বাইরে একটি গ্রহ মঙ্গল বেরিয়ে চলে আসলো, একে বলা হয় অর্ধ কালসর্প বা ভগ্ন কালসর্প। যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এইটা আরো বেশি মারাত্মক আকারে মানুষের জীবনে সমস্যা তৈরি করে। এটা যেরকম আমি ছক একে আপনাদের কালসর্প যোগ বোঝালাম, এটা হচ্ছে ওই ছকেরই নবাংশ, সেটাও আমি একে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম পূর্ণ কালসর্প কি জিনিস, ভগ্ন কালসর্প বা অর্ধ কালসর্প কি জিনিস, সেটা আমি আপনাদের মুখে বক্তব্য বলেছি।
এবং আমি আমার বোর্ডে ছবি এঁকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে এই বলে আমি আমার বক্তব্য রাখছি। আপনারা যারা আমার এই চ্যানেলকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করেও আমাকে জানাবেন। আমি আচার্য সুবীর বসু, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। নমস্কার, শুভরাত্রি বলে আমার বক্তব্য আমি রাখছি। নমস্কার।